হিসেব মতন দেখতে গেলে 4 দিন বাড়িতে ছিলাম না। সোমবার বেরিয়েছি, শুক্রবার ঢুকেছি। মনে হচ্ছে এক যুগ বাড়িতে ছিলাম না। নিজে চা করেও খাওয়া হয়নি। আর এই যে চায়ের জল বসিয়েছি, এখন বাজে ভোর 7:30। হ্যাঁ, 7:30 মতনই হবে। 7টায় উঠেছি, ফ্রেশ হলাম। আর আমার গাছগুলো একটু হাত বুলিয়ে বুলিয়ে দেখছি, জলের ছিটে দেবো একটু বাদে। বারান্দার গাছগুলো, এখানকার গাছগুলো, ফ্রিজের ওপর গাছ আছে। আর এই জানলার চারপাশটা একটুখানি দেখতে ভালো লাগছে। আর এই যে আমার প্রিয় সেই চা নিয়ে বসলাম। আজকে বিস্কিটস নেই, একটু নিমকি দেখলাম ডিঙ্কু এনেছিল, তো সেই একটু নিমকি আমার জন্য নিলাম, আর একটুখানি নিমকি ডিঙ্কুর জন্য রেখে দিলাম। আর দুপুরবেলা করেছি হচ্ছে সর্ষে দিয়ে ডিম সেদ্ধ সর্ষে দিয়ে। আপনারা কারা খান বা পছন্দ করেন জানাবেন আমাকে। আমার আর ডিঙ্কুর খুব প্রিয় একটি ডিশ, আর এটি আমার মাও খেতে খুব ভালোবাসে, বাবা খেতে ভালোবাসে, মানে আমাদের পরিবারে এটা মাঝে মাঝে হয়েই থাকে। আর এসে একটুখানি ঘর ঝাড়পোছ যেটুকুনি সম্ভব করে নিয়েছি, চাদরটা পাল্টেছি, পুজো দিলাম, আর পর্দা টর্দাগুলো ঝাড়লাম। আর এবার খাচ্ছি এখন। এত খিদে পেয়ে গেছে। এসছি তখন বুঝতেই পারছেন, এই যে বাড়ি দেখেই এখন তো আপনারা সবই চেনেন যে মায়ের এখানে চলে এসেছি। আর আসলাম তাড়াহুড়ো করে এই কারণে, সেটা হচ্ছে আমার আবার ওই 1 তারিখ থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 28 তারিখ, তাই তোমার আজকে 28 তো 29, 30, 31, হ্যাঁ, এই 3টে দিনের মধ্যে আবার আমার গোছগাছ আছে অনেক কিছু। আর ওদিকে বাড়িতে কাজও আছে, ডিঙ্কুর আবার কলেজও আছে। এই 3 দিনই আমার হাতে সময়। আর এবারে শুটিংটা আমার বাড়িতে হবে। আর সেই কারণে তো একটুখানি আর কি চাপেই থাকবো প্রায় ওই সপ্তাহটা পুরো। তো আমি তো ফিরে এসে মায়ের সঙ্গে দেখা করতে পারিনি, ওই জন্য ভাবলাম না আজকেই যাই, গিয়ে দেখা টাকা করে আসি। ঠিক করিনি বলুন। আর গতকালে কোনো ব্লগ দিতে পারিনি। আমি এসে আমার একটুখানি ব্যাংকে কাজ ছিল, সেইটা করতে গেছি। প্লাস আমি সারাক্ষণ মানে ওই যে শুক্রবার রাতে ব্লগ শেষ করলাম, আমি ওই শুক্রবার রাত শনিবার আমি পুরো ঘুমিয়ে কাটিয়েছি। এত ঘুমোচ্ছি আমি। অ্যাকচুয়ালি ওখানে সবারই তাই হয়েছে। ওখানে তো সারাদিন সারা রাত কাজটা হয়েছে, প্লাস ওই তুমুল গরম। কী যে গরম ছিল, কী যে হিউমিডিটি ছিল, আপনাদের ভাষায় আমি এখন বোঝাতে পারবো না। আপনারা যারা যারা ফেস করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। তো সেই কারণে ঘুম হয়েছে হয়তো মনে করুন রাতে 2 ঘন্টা, হ্যাঁ, তো কোনো রাতে হয়তো 1.5 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম ঘুম হয়েছে। সেই ঘুমগুলো সব এই একদিনে এসে পোষালাম। মানে আমি আর পেরে উঠছিলাম না। শনিবার দিন কোনো রকমের সেদ্ধ ভাত করে খেয়ে, একদিকে ডাল আর তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে কোনো রকমে খেয়ে স্নান করে পুজো দিয়ে আবার ঘুম। মানে নিজেকেই চিনতে পারছি না আমি কত ঘুমাচ্ছি। সারাদিন ঘুমিয়ে টুমিয়ে আজকে সকাল থেকে একটু নড়ে চড়ে বসেছি। তো আমি ভাবলাম এই সুযোগ, চাই একটু ঘুরে আসি, কাজগুলো করে আসি। কালকেই আবার চলে যাব বিকেলবেলা, গিয়ে আবার কালকে গোছগাছ আছে। মঙ্গলবার বুধবার বেশ ভালো রকমই গোছগাছ আছে এই। আর এক্ষুনি ব্লগটা শেষ করছি না, কারণ আজকে সেরকম খুব একটা শ্যুট করতে পারিনি। আর একটা ছোট্ট দুঃখের খবর আছে, আপনাদের জানাইনি। আমি যেদিন ফিরেছি শুক্রবার, ঘটনাটি ওই দিনই ঘটেছে আর কি, অর্থাৎ 26 তারিখ হচ্ছে নীলাদ্রির বাবা মারা গেছেন আর কি। তো সেই নিয়েও একটু সবাই মিলে ঘেঁটেছিলাম। আর নীল যেখানে ছিল ওখান থেকেও তো উড়ে মুড়ে চলে এলো বর্ধমান থেকে। শুক্রবার রাতেই ও ফিরলো, এসে তারপর শ্মশানের কাজটা সামলালো। তো এই পুরো চ্যাপ্টারটা আমি আপনাদের আর শেয়ার করতে পারিনি বলে আজকে শেয়ার করছি। আর আজকে একটু মার সঙ্গে দেখা করে গেলাম, ভাইয়ের সঙ্গেও কথাও হলো মায়ের, আবার কাল সকালেও হবে। কালকে সকালটা কাটিয়ে আমি আবার বিকেলে চলে যাব, গিয়ে একটু বাড়িটা গোছগাছ করতে হবে। প্রথম কথা তো 5 দিন মতন ছিলাম না, সেটার একটা চাপ আছে। আর শুটিং পারপাসও একটু আমাকে গুছিয়ে নিতে হবে, যেরকম কি ডিরেক্টরের রিকোয়েজিশন গল্পটা শুনে। আমাদের তো জানেনই এরমভাবে সেট তৈরি করতে হয়। তো যেরকম গল্পের ডিম্যান্ড, ওই গল্পের ডিম্যান্ড অনুযায়ী আমাকে এই 2-3 দিনের মধ্যে আমার ফ্ল্যাটটাকে গুছিয়ে নিতে হবে। মানে একটু এদিক থেকে সেদিক হলেও সেটা শুটিংয়ে খুব সমস্যা হয়ে যায়। তো এইসব কাজ আছে, আপনারা তো পরে দেখতেই পাবেন কি করছি না করছি। আপাতত এইটুকুনি। আর ব্লগটা এক্ষুনি শেষ করছি না, যখন ডিনার করব একদম রাতে শোয়ার আগে ব্লগটা শেষ করব। দেখতে থাকুন। মোটামুটি হলো। আর এই যে বাবা এখানে শুয়েছে, এই যে বাবার পাশে মা শোবে, আর এই যে এই জায়গাটা আমি শোবো। এটা একটা এক্সট্রা আর কি
ক্যাম্প খাট মতন এখানে পেতে নেওয়া হয় লোক বেশি হলে। মনে করুন আমি চলে এলাম বা ডিঙ্কু চলে এলো, তো তখন আর কি ওটার জন্য এটা একটা এক্সট্রা, না তো এটা তুলেই রাখা হয়, এই জায়গাটা ফাঁকাই থাকে। এটা মায়ের ঠাকুর আসনের দিকটা তো। আর লাইটটা নিভিয়ে দিলাম, বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো। আর মা আর আমি এখন খাওয়া শেষ করলাম। এবার জানলা দরজাগুলো, এই ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছে। মা টিভি দেখছে এখন, খাওয়া এখনো শেষ হয়নি। হয়ে গেছে? যাই, এই বারান্দার দরজাটা বন্ধ না করলে না ভীষণ মশা ঢোকে। এই যে এই দরজাটা, এইটা বন্ধ করতে হয়। এত উঁচুতে তবুও খুব মশা, বর্ষাকালে যা হয় আর কি। দাঁড়ান, এটা বন্ধ করে তারপরে আবার মোবাইলটা হাতে নিচ্ছি। এই হলো। আর আজকে হচ্ছে, কিছুই তো আজকাল বলছি না আমি, একদম অন্যরকম অভদ্র হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে 28শে জুলাই, আজকে 28শে জুলাই, আর দিনটা হচ্ছে রবিবার, এবং এখন টাইম হচ্ছে 11:10। টিভির সাউন্ডটা একটু অন অফ করি। ওই আর কি পুরনো, জানেনই তো আপনারা, পুরনো সব অনুষ্ঠানগুলো সব রিপিট করছে আর কি। এই যে গানের অনুষ্ঠান, সিরিয়াল সব পুরনো রিপিট করছে, তারপর হিন্দি সিরিয়াল ডাবড হয়ে, বাংলায় ডাবড হয়ে সেগুলো আসছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটই। এবার আমি আর মা আড্ডা মারবো, গান শুনবো, আড্ডা মারবো, ঘুম আসলে ঘুমিয়ে পড়বো। কালকে তো অত তাড়াটুড়া নেই, কারণ ডিঙ্কু এখান থেকে কলেজ যাবে না, টিঙ্কু ওখান থেকে কলেজ যাবে, তো সেই কারণে খুব একটা তাড়া নেই। মারও রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। মা এবার ওষুধ খাবে, বাবা ওষুধ খেয়ে ঘুমিয়েছে, শুয়েছে। মা এখন বাতাসা খাবে, ওষুধ খাবে, তারপর শোবে। আর আমি একটা গ্যাসের ট্যাবলেট খাবো, বাতাসা খাবো, গল্প করব, তারপর ঘুমাবো। একটু টায়ার্ডনেস আছেই। আর আজকে নীল এসছিল, ওখান থেকে ফিরে তো আসতে পারিনি দুদিন। আজকে নীল এসছিল বিকেলবেলাটা, এত কথায় আমরা মত্ত ছিলাম যে একটুখানি ক্যামেরা অন করে শ্যুট করতে পারিনি। ঠিক আছে, নীল আবার কালকে হয়তো আসবে, তখন দেখা হবে আপনাদের সঙ্গে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আরেকটা দিন শেষ হলো এবং আগামী দিন আরেকটা আসতে চলেছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কেমন আছেন সবাই আমার কমেন্ট বক্সে জানান। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইটুকুনি বিনীত অনুরোধ। সবাইকে টাটা।